কংসের কারাগারে দেবতাদের কৃষ্ণ স্তুতি। হে ধাত, হে সর্বশক্তিমান, বিশুদ্ধ সত্যময়, আপনার এই শরীর যদি প্রকটিত না হতো তবে ভজনের অভাবে মানুষের অজ্ঞান দূর না হয়ে জ্ঞানের উদয় হতো না। আর জ্ঞানের উদয় না হলে কারোর ভাগ্যে আপনার দর্শন লাভও হতো না। বুদ্ধি এবং অন্যান্য জড়গুণের দ্বারা আপনার ঈশ্বরত্ব বা অস্তিত্ব অনুমান করা যেতে পারে, কিন্তু তাতে আপনার দর্শন লাভ হয় না। আপনার শ্রীবিগ্রহ দর্শন করে ধ্যানে সেই বিগ্রহের সেবা করলে ভক্তেরা আপনার সাক্ষাৎ দর্শন লাভ করতে পারে। এখানে বলা হলো যে নিত্য শ্রীবিগ্রহের দর্শন এবং তার সেবা করা ভক্তের অবশ্য কর্তব্য। হে দেব, মন অথবা বাক্যের দ্বারা আপনার বিষয় নিরূপণ করা যায় না, কেবল অনুমানই করা যায় মাত্র। সুতরাং গুণ, কর্ম এবং জন্মের দ্বারা আপনার নাম ও রূপ নিরূপণ করা সম্ভব হয় না। গুণ কিনা আপনি ভক্তবৎসল, কর্ম কিনা আপনি গোবর্ধন ধারণ, কালিয়া দমন ইত্যাদি করেছেন, জন্ম কিনা আপনি দেবকী সুত। সুতরাং এই যে আপনার বিভিন্ন নাম, ভক্তবৎসল, গোবর্ধনকারী, দেবকী নন্দন ইত্যাদি, এই সমস্ত নামের দ্বারা আপনার সম্বন্ধে কিছুটা অনুমান করা যায় মাত্র, কিন্তু এই সব দ্বারা আপনার স্বরূপের দর্শন হয় না, কারণ আপনি হচ্ছেন বাক্যমুনির অতীত সাক্ষী স্বরূপ। এইভাবে আপনি সর্বলোকের অগোচর হলেও ভক্তেরা কিন্তু আপনাকে দর্শন করে থাকেন, কারণ ভক্তের কাছে আপনি স্বপ্রকাশ।